ওয়েলকাম গাইস আমাদের চ্যানেলে। আজকে আমরা এক্সপ্লেইন করব বরুটো এপিসোড 296। আমরা গত এপিসোডে একটি প্রশ্ন করেছিলাম যে আগাতসুকি মেম্বারের মধ্যে সবথেকে পাওয়ারফুল কে। তো এটার উত্তর হবে ওবিটো। তো আজকে আপনাদের জন্য এটা কোশ্চেন্স আছে। এটি হচ্ছে হাসিরামা কি করে মারা গিয়েছিল। এটা একটু কঠিন হতে পারে, তবে আমি জানি আপনারা এনিমে ফ্যান হলে অবশ্যই পারবেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই শিকামারু আয়টাকে অফার করছে যে আমাদের ভিলেজে এসে যাও, এতে তোমাদের বেশি লাভ হবে, তুমি সবসময় কাউকে সাথে থাকতে পারবে। আয়টা তখন রিপ্লে করে, কি বলছো শিকামারু, আমি তোমাদের ভিলেজে থাকবো? আচ্ছা, আমি একটু ভেবে দেখি। ও তখন আয়টাকে বলে, তুমি এটা কি করছো, তুমি আমাকে ধোকা দেওয়ার কথা একদমই চিন্তা করতে পারো না। দেন শিকামারু আয়টা চোখের দিকে তাকায় এবং দেখে কি যে এটা সেন রেনেগান। নারুটো তখন রুমের বাইরে দাঁড়ায় এবং বলে যে দ্রুত দরজা খোলো, আমাকে ভিতরে আসতে দাও। শিকামারু তখন ইনোর সাথে কন্ট্যাক্ট করে এবং বলে যে নারুটো তুমি বাইরে থাকো, আমি তোমাকে এই কারণে ভিতরে আসতে দিচ্ছি না, কারণ তুমি যদি ভিতরে আসো তাহলে তুমিও আমাদের মতো ফেসে যাবে, আর আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করছি নারুটো। এখনকার মতো আমি তোমাকে কিছু এক্সপ্লেন করতে পারছি না নারুটো, তুমি আর এই ব্যাপারে প্রশ্ন করো না প্লিজ। নারুটো তুমি কিন্তু দরজা ভেঙে একদমই ভিতরে আসার চেষ্টা করবে না, আমাদের কাছে এখনো অত টাকা নেই যে আবার নতুন দরজা কিনে লাগাবো। আর এটা তখন শিকামারুকে বলে যে আমি বুঝে ফেলেছি তুমি তোমার ফ্রেন্ডকে কি বলেছো, তুমি তোমার ফ্রেন্ডকে বাঁচাতে চাও, এর জন্যই ওদের বাইরে দাঁড়াতে বলেছ, তাই না? তখন শিকামারু ভাবে এই আমাদের কথা কি করে শুনতে পেল। শিকামারু আরো ভাবে যে হয়তো ওর ওই চোখের জন্য ও বুঝতে পেরেছে। ইয়ামারু শিকামারুর কাছে কন্ট্যাক্ট করে বলে যে চোখকে বলে সান রেনেগান, আর ওই চোখের মাধ্যমে ও দুনিয়াতে যা হচ্ছে সমস্ত কিছুই দেখতে পারে। আর ইন্টারেস্টিং কথা এটাই যে ও সমস্ত অতীতের কাহিনীও দেখতে পারে। দেন শিকামারু বলে যে আমাদের ইনোর যেই কন্ট্যাক্ট করা এবিলিটি আছে এটার কারণে হয়তো ও আমাদের কথা শুনতে হবে না, তাই না? তখন আয়ডা রিপ্লে করে যে তুমি হয়তো আমাকে এনিমি ভাবে এনেছো, তাই না শিকামারু? আর এর জন্য হয়তো আমার মনে হয় আমি যদি লিভ ভিলেজে আসি তাহলে হয়তো এটা আমার জন্য ভালো হবে না। শিকামারু তখন আয়ডাকে বলে তুমি যদি এখন না আসো তাহলে কিন্তু তোমাকে ভিলেজের এনিমি হিসাবে ধরে নেওয়া হবে, যে শুধু কোর্টকে হেল্প করে। নেক্সট সিনে আমরা দেখতে পারি কাওয়াকিকে হসপিটালে দেখানো হয়, যার এখনই জ্ঞান ফিরেছে। ওই আলা হারামি ইয়ামারু আমার উপরে কারমা লাগাইছে আমার কাছে না শুনে, কিন্তু ভালোই হয়েছে, আমার ওটা দরকার ছিল, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, তারপরেও আমার শুনতে হবে ও আমার সাথে এরকমটা কেন করেছিল। তোমারই তখন কাওয়াকিকে বলে যে আমার মনে হয়, আমার মাথার মধ্যে এটাই মনে হচ্ছে যে ইয়ামারু এটা কোনো একটা ডাল হবে, ও হয়তো তোমাকে এই কারণে কারমা লাগিয়েছিল যাতে ও ওর পার্সোনাল কিছু পারপাস পূরণ করতে পারে। নেক্সট সিনে আমরা দেখতে পাই কোড ইয়ামারুকে ধরে মারছে এবং বলছে যে আমার অ্যাবিলিটি দ্রুত ফেরত করো। কোডের মার খাচ্ছিল ইয়ামারু, সে শিকামারুর সাথে বলে যে আমি আর কোডকে নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু শিকামারু তখন ইয়ামারুকে বলে যে একদমই টেনশন নিও না, ও যদি তোমাকে মেরে ফেলে তাহলে ও ওর পাওয়ার জীবনও পাবে না, আর তুমি যদি ওর লিমিটার ফেলে দাও তাহলে কিন্তু ও সম্পূর্ণ তোমাকে মেরে ফেলবে। দেন আমরা আয়ডাকে দেখতে পাই, আয়ডা কোডকে বলছে যে এখন এইখান থেকে চলো, আমাদের এখান থেকে যেতে হবে। তখন কোড রিপ্লে করে আয়ডা তুমি এত দ্রুত কেন যেতে যাচ্ছ, সবকিছু তো ঠিকঠাকই চলছে, আমি আমার চোখে দেখেছি কাওয়াকি এখন আসছে, তাই আমাদের এখন এখান থেকে যেতে হবে, না হলে ও এখানে আসার পরে প্রবলেম হয়ে যাবে। শিকামারু তখন বলে আমাদের দরজাতে একদম সম্পূর্ণ লক আছে, তাহলে ও ভিতরে কি করে আসবে? তখন ইয়ামারু শিকামারুকে বলে যে ওর কাছে স্ট্রিং হওয়ার পাওয়ার আছে, এর জন্য ও স্ট্রিং হয়ে ভিতরে চলে আসবে। টেনশন নিও না শিকামারু, আয়ডারও কিছু পাওয়ার লিমিটার্স আছে, ওর পাওয়ার কোনো উৎসুকির উপরে কাজ করে না, এর জন্য হয়তো ও চলে যাচ্ছে। শিকামারু চিল্লে বলে যে বরুটো আর কাওয়াকির উপরে ওর পাওয়ার কাজ করবে না, তুমি আমাকে এটা প্রথমে কেন বলনি, তাহলে আমি ওদেরকে রাখ দিতাম। তখন ইয়ামারু শিকামারুকে বলে যে আমি যদি এটা বলে দিতাম তাহলে তুমি এখানে কাওয়াকিকে পাঠিয়ে দিতে এবং ওরা দুজনে মারামারি করতো, আর আমি চাই না ওরা এখন মারামারি করুক আর ইনজুরি হোক। আমার কাছে কাওয়াকি খুবই ইম্পর্টেন্ট, আর এর আগের ফাইটেও ও একটু জন্য বেঁচে গেছে। শিকামারু তখন প্রশ্ন করে কাওয়াকির জন্য এত কেন, তুমি কাওয়াকির কাছে কি চাচ্ছ? ইয়ামারু তখন শিকামারুর কাছে বলে তুমি বুঝতে পারছো না শিকামারু, কাওয়াকি আমাদের ভিলেজের জন্য খুবই ইম্পর্টেন্ট। তখন ইয়ামারু আরো বলে তুমি জানো না কাওয়াকির কাছে আমাদের এখন এত পরিমাণ পাওয়ার আছে যে আমাদের হুকাকে নারুটো ওর সাথে পারবে না। শিকামারু তখন বলে যে অনেক বেশি কিন্তু বলছে, এখন শান্ত হয়ে যাও। ইনো তখন ওদের দুজনকে বলে যে তোমরা দুজন যদি এখন এখানে ঝগড়া করো তাহলে কিন্তু মামলা একদম এলোমেলো হয়ে যাবে, আর এর জন্যই নিজেদের মধ্যে যুদ্ধ না করে এখন ভাবো কি
করবে। পাশ থেকেই কোড ইয়ামাডুকে নিজের কার্মার মাধ্যমে নিজের ক্লমার্কের মাধ্যমে ভিতরে টেনে নেয় আর এটা একবারে চলে যায় কোডের আস্তানা। শিকামারু আয়ডা আর কোডের উপরে শ্যাডো পজিশন জুৎসু করে, কিন্তু আরো শিকামারু আয়ডা আর কোডের উপরে শ্যাডো পজিশন জুৎসু করে এবং বলে যে তোমরা এখনোই যাচ্ছ কেন, আর তো থামো, কাওপিকে এই পর্যন্ত আসতে দাও, তারপরে যাও। আয়ডা তখন ডেল্টার কাছে হেল্প চায় এবং বলে কি যে আমার এই শ্যাডো পজিশন জুৎসু থেকে ছাড়াও ডেল্টা। আর এদিকে ডেল্টা যে কিনা আয়ডা শ্যাডো কিউট জুৎসুর মধ্যে ফেসে গিয়েছিল, সে এখন ওর কথা মতো ওদের কাজ করতেছে। আর ডেল্টা তখন শিকামারুর উপরে অ্যাটাক করে দেয়। আয়ডা ডেল্টাকে বলে তোমাকে অসংখ্য ধন্যবাদ ডেল্টা, তুমি আমাকে সাহায্য করেছো, আমি এটা মনে রাখবো আর আমরা দ্রুতই আবার দেখা করব। এরপরে আমরা দেখতে পাই কোড আর আয়ডা নিজের ক্লমার্কের মাধ্যমে আবার চলে যাচ্ছিল। কোড তখন শিকামারুকে বলে আমি তোমাকে নজরে রাখলাম শিকামারু, তুমি আজকে আমাকে অনেক পেরেশান করেছো, অনেক বিরক্ত করেছো। তখন শিকামারু বলে চলে যা ভতনিকে তাহলে দারকাহিকে। কাওয়াকি তখন এন্ট্রি করে এখানে, যখন সবাই চলেই গেছে তারপরেই কাওয়াকি এন্ট্রি করছে। কাওয়াকি ক্লমার্ক দেখেই বুঝে ফেলেছে যে কোড এখানে এসেছিল। কাওয়াকি শুনে কোড কোন জায়গায় গিয়েছে, আমি ওর সাথে একটু কথা বলতে চাই আর ওই ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই আমি। শিকামারু তখন বলে যে আমি তো জানি না, হয়তো অতক্ষণে মারা গিয়েছে। নেক্সট সিনে আমরা কোডের হাইড আউট দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই ইয়ামাডু ওই হাইড আউটের মধ্যে চলে গেছে এবং ডায়মন্ডু ওর জন্য অপেক্ষা করছে। দেন কোড ইয়ামাডুকে ধরে বলছে যে আমার লিমিটার্স দ্রুত বার করো, না হলে আমি কিন্তু তোমাকে এখনই মেরে ফেলবো। জানে না এই ডায়লগ যে কোড আর কতবার দেবে। ইয়ামাডু তখন কোডকে রিপ্লে করে যে আমি তোমাকে লিমিটার্স হাঁটায় দেবো যদি তুমি আমার জান ভিক্ষা দাও, প্লিজ কোড আমার সাথে এরকমটা করো না। তখন কোড বলে লে বাবু কি বলে এত জলদি কি, হ্যাঁ তুমি ভিখারে কবে থেকে হলে ইয়ামাডু, তোমার এরকমটা করতে দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। দেন কোড বলে যে এখন বকবক বন্ধ করো আর আমার এই কোড গুলো দ্রুত হাঁটাও। দেন ইয়ামাডু কোডের চোখের দিকে তাকিয়ে একটা কোড বলে দেয়ার ইজ নো ড্রেস কোড। এরপরেই কোডের মধ্যে লিমিট গুলো চলে যায় আর ওইখানে একদম চারিপাশে ধোয়া ধোয়া হয়ে যায় এবং আমরা দেখতে পাই কোডের লিমিটার্স গুলো চলে গিয়েছে এবং ওর চুলগুলো একদম সাদা সাদা হয়ে গিয়েছে, সাথে সাথে ওর যে চোখ ছিল ওইগুলো একদম সাদা কালার হয়ে যায়। কোড তখন বলে আমার এখন মনে হচ্ছে আমাকে কেউ থামাতে পারবে না, আমাকে কেউ হারাতে পারবে না। দেন ও ইয়ামাডুকে বলে যে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। ইয়ামাডু তখন কোডকে বলে আমি তো তোমাকে অফার করেছিলাম, এখন তুমি এরকম কথা ঘুরাচ্ছ কেন। আনফরচুনেটলি এপিসোড এখানে শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড পেতে হলে একটু ধৈর্য ধারণ করুন।